আমি আপনাকে বলছিলাম যে সেম প্রফেশন, সেই সেম প্রফেশনে একটা মেয়ে যদি কাজ করে তাকে বলা হয় খুব খুব স্ট্রাগল করছে এবং খুব সাকসেসফুল হওয়ার চেষ্টা করছে। আর যদি সেই প্রফেশনটা দিয়ে একটা ছেলে থাকে তাকে বলা হয় এ একদম ফেলিওর, নর্মাল ফেলিওর ইনফ্যাক্ট। মানে ধরুন ফুড ডেলিভারি, এক্স্যাক্টলি, কেউ ফুড ডেলিভারি করলে সে এখন সোশ্যাল মিডিয়াতে হাইপ পাচ্ছে। এক্সেপশন প্রুভস দ্য ল। মানে মেয়েরা ওগুলো করে না বলেই একটা মেয়েদেরকে আপনি দেখেছেন নিচে নর্দমায় নামতে কখনো পরিষ্কার করতে? এবার আরেকটা কথা বলি, এই যে এখন আমাদের একটা শুরু হয়েছে না মহিলা পরিচালিত পুজো কমিটি, আমি এটা আসতাম। মহিলা কোথায় বলুন তো? ফুল সাজাবে, আলপনা দেবে, গান বাজনা করবে আর টিভির সামনে বাইট দিতে। আপনি জিজ্ঞেস করুন তো গিয়ে কটা স্পন্সরশিপ মহিলারা এনে দিয়েছেন? ঠাকুরটাকে বানিয়েছে, বানানো শুধু না, ঠাকুরে যে তোলা হয় না বাসে করে, ঠাকুর যে নামানো হয়, এই ইলেকট্রিকের কাজ, এই প্যান্ডেল বাঁধা, লাইট থেকে যাবতীয় এই যে পরিশ্রমের কাজ, আচ্ছা টোটাল পুজোতে এত এত লোককে যে খাওয়ানো হয়, সেই দাঁড়িয়ে তদারকি থেকে এই যে যাবতীয় ব্যাক স্টেজটা পুরো এন্টায়ার বিসর্জনের দিন অবধি সব কিছু জিজ্ঞেস করুন তো তার মধ্যে কজন মহিলা আছেন? ঝক্কির কাজ যত। আজকাল ওনার আবার একটা চাঁদা তোলার নতুন কিছু করেছেন, মানে সেটা চাঁদা তুলতে যান ওনারা, সবটাই একটা জয় রাইড। জিজ্ঞেস করুন তো, আমাকে রাগ করতে হবে এখনই, আবার দেখবেন এটা আপনি যখনই মানে এ করবেন তলায় আসবে এই মহিলা মারা যান না কেন। আপনি মহিলা পুজো কমিটি বলছেন, এখন মহিলা পুরোহিত। না ঠিক আছে, মহিলা পুরোহিত ঠিক আছে, তার একটা প্রফেশন নিয়েছেন, সেটা একটা অন্য বিষয়। আমি কিন্তু মহিলারা পুরোহিত হতে পারেন, কিন্তু সেইটা সোশ্যাল মিডিয়া একটা অন্য রকম হাইপ পাচ্ছে। খুব স্বাভাবিক, যেটা হয় না সেটা নিয়েই তো হাইপ হয়, তাই না? আমার তো এক বান্ধবী বলছিল যে মহিলাদের এবার পৈতের ব্যবস্থা করা উচিত। বড় বড় পোস্ট এসেছে, কোথায় যেন উপনয়নের ব্যবস্থা হয়েছে একটা কোথাও। তো যাই হোক, আমার কথা সেগুলো না, আমার কথা আপনারা এই যে মহিলা পরিচালিত পুজো কমিটি বলে এরকম করছেন, সেখানে শুনুন এন্ড অফ দ্য ডে সব কিছু কিন্তু নির্ভর করে টাকা। টাকা না হলে একটা পুজো হবে? তাহলে আপনারা কটা টাকা এনে দিয়েছেন সেটা বলুন। স্পন্সরশিপে একটা পুজো দাঁড়িয়ে থাকে তার স্পন্সরশিপের ওপরে, টাকায় আপনাদের কি অবদান আছে জানতে চাইবো। সেদিন হবে মহিলা পরিচালিত পুজো কমিটি, তার আগে না। আমাকে গালাগাল করতে পারেন, কিচ্ছু করার নেই, আমি জানি আপনারা গালাগালের বন্যা বইয়ে দেবেন আমাকে। আমি কিন্তু পুরুষের হয়ে কথা বলছি না, সেই পুরুষদের মধ্যে অনেকেই কিন্তু আপনাদেরই বাবা, আপনাদেরই স্বামী, আপনারই দাদা, আপনারই ছেলে, আপনারই ভাই। এটা ভাববেন কিন্তু। হ্যাঁ, সেজে গুজে সুন্দর হয়ে মিডিয়া বাইট দিতে কিচ্ছু লাগে না, কিন্তু পরিশ্রমটাকে মূল্য দেওয়ার চেষ্টা করুন, সম্মান করার চেষ্টা করুন। আপনারা যেটা প্রথম হয়েছে ওমেন এম্পাওয়ারমেন্ট করতে গিয়ে পুরুষ মানুষকে সম্মান করতে ভুলে গেছেন। সব জায়গায় রেসপেক্ট ওমেন, কেন লিখতে হবে কেন এই কথা যে ওমেন রেসপেক্টের যোগ্য? তাকে কি বলে দিতে হয় নাকি? ভারতবর্ষ জুড়েই এমন বহু ওমেন ছড়িয়ে আছেন যাদের মানুষ এমনি রেসপেক্ট করেন, তাদের জন্য রেসপেক্ট ওমেন কোথাও লিখতে হয় না। তারা যখন হাঁটেন চলেন তাদের পেছনে এমনি একটা অরা থাকে রেসপেক্টের, কাউকে লিখে দিতে হয় না। আপনাদের জন্য এত ঢক্কানিনাথ কেন রেসপেক্ট ওমেনের? কারণ আপনারা তার যোগ্যই হয়ে উঠতে পারছেন না। আপনি এক্সপেক্ট করেন আপনি ইনস্টাগ্রামে জামা কাপড় খুলে রিলস করবেন, তা সেই আপনি যখন পাড়া দিয়ে হেঁটে যাবেন আপনাকে কেউ রেসপেক্ট করবে? আপনি কি মনে করেন আপনাকে কেউ চিনতে পারে না?